আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাঁটা ছোলার ডালের একটা রেসিপি। সজনে ডাঁটার তো অনেক রেসিপি এর আগে আপনারা তৈরি করেছেন বা খেয়েছেন। আজকে এরম ভাবে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। ছোলার ডাল দিয়ে সজনে ডাঁটা যে এতটা সুন্দর খেতে হয়, একবার টেস্ট না করলে বা ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটাকে 3-4 বার ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছোলার ডালটাকে কুকারের মধ্যে আমি নিয়ে নিলাম আর নিচে একটা মাঝারি মাপের পেঁয়াজের আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। দিলাম একটা মাঝারি মাপের টমেটো আর 4 থেকে 5টা রসুনের কোয়া। 3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এরপর আমি দেব 1/2 চামচ পরিমাণে নুন, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এদিকে আরেকটা গ্যাস অন করে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণে জল। তার মধ্যে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম নুন আর সামান্য একটুখানি দিলাম হলুদ গুঁড়ো। সজনে ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে 3-4 মিনিট সময় ধরে আমি একটু সেদ্ধ করে নেব। খুব বেশি ওভারকুক আমি করব না। আর কুকারেও আমি দিইনি, সজনে ডাঁটাগুলো পুরো ঘেটে ঘন্ট হয়ে যাবে বলে, তাই আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 2টো তেজপাতা ফোড়নে, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি। ভালো করে টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলোকে কিন্তু খুব বেশি ম্যাশ করে আমি দিইনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিচ্ছি। ডালটা দেখুন কি সুন্দর কিন্তু সফট হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর তার সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফুটে উঠতে দেব। ডালটা ভালোভাবে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 3 থেকে 4 মিনিট মাঝারি ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। সাথে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আমি এইরকম একটু পাতলাই রাখছি যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো। আপনারা চাইলে এটাকে কিন্তু আর একটু গাঢ় করে নিতে পারেন। ডালটা আমার পুরোপুরি রেডি। আমি এবার
গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে এই ডালের রেসিপিটি একবার খেয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে খেতে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।